হে গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আচ্ছা, তোমরা তো সবাই জানো কিছুদিন হলো দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আর জিমে যাওয়া হচ্ছে না আমার ঠিকভাবে। তো আজকে ব্রাশ করতে করতে একটু পেছনের দিকে গিয়েছিলাম আর গিয়ে শসা দুটো আমার চোখে পড়লো আর সাথে সাথে তুলে নিয়েছি আমি। এরপর আমি ঘরে এসে স্নান কমপ্লিট করে পুজো করে নিয়েছি। আর আজ না দাদা সকালে আবদার করেছিল যে ম্যাগি খাবে, তাই আমিও একটু চিকেন দিয়ে ভালো করে ম্যাগি বানিয়ে দিয়েছি। আর ওই যে সকালে বাগান থেকে শসা নিয়ে এসেছিলাম সেটা একটু উপর থেকে দিয়ে দিলাম। এর কিছুক্ষণ পর দিদি, জামাইবাবু আর ভাগ্নি এসেছিল দাদাকে দেখতে। আমার এই ভাগ্নিটা না ভীষণ মিষ্টি আর একটু বেশি ফটো তুলতে ভালোবাসে, সেমন কিছু না। তো আমি ওকে নিয়ে একটু পেছনে গিয়েছিলাম বটবুটি তুলতে। দিদি এসেছে তাই ওকে কিছুটা বটবুটি আর পুঁইশাক দেওয়া হবে। এসেছিলাম তো আমি আর মিষ্টু, কিন্তু পেছন পেছন বদ্দা আর পিসিও চলে এসেছে। আচ্ছা, দিদি না উত্তরকন্যায় থাকে, তো সেখানে না সেমন ভাবে এইসব শাকসবজি কিনতে পাওয়া যায় না। তো মা, জেম্মা আর পিসি যা হাতের সামনে পাচ্ছে তাই ব্যাগে ব্যাগে ভরে দিয়ে দিচ্ছে। দিদিকে এত কিছুই দিয়ে ফেলেছে, বেচারা শেষমেশ এত কিছু উঠাতেই পারছে না। যাই হোক, বেশ কিছুক্ষণ গল্প করার পর দিদি জামাইবাবু বিকেলে বাড়ির দিকে বেরিয়ে পড়েছিল। আর আজ সকালের ম্যাগিটা দাদার খেতে এত ভালো লেগেছিল যে বিকেলে আরো সেম আবদার করে বসলো। সন্ধ্যের দিকে মা একটু কুলেখাড়া বড়া করে দিয়েছিল দাদাকে। আচ্ছা, রিয়া কিন্তু রান্নাঘরের আশেপাশেও ঘোরে না, আজ হঠাৎ কি হলো যে ও রুটি বানাবে বলছে। জেঠু কাজের থেকে বাড়ি আসার সময় দাদার জন্য মোমো নিয়ে এসেছিল, সেখান থেকে আমি আবার একটা ভাগ বসিয়েছিলাম। আচ্ছা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আরো এমন নিউ ব্লগের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।